সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ সংকটের কারণে নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে ধীরে চলনীতি বেছে নিয়েছে সরকার। ফলে চলতি অর্থবছরে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং আমদানি ব্যয় বাড়ায় দেশে তৈরি হয়েছে জ্বালানি সংকট। একই সঙ্গে সরকারের রাজস্ব ঘাটতি ইতোমধ্যে 60,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে বড় অঙ্কের ব্যয় প্রয়োজন এমন নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, 2025-26 অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত ছিল প্রায় 40,000 কোটি টাকা। তবে সেই অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে গেছে। এর মধ্যে প্রায় 24,000 কোটি টাকা দেওয়া হয়েছে জ্বালানি খাতে ভর্তুকি হিসেবে। কৃষকদের ঋণ সহায়তা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে আরও প্রায় 15,000 কোটি টাকা। এছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে 38 কোটি 7 লাখ টাকা। ফলে পে স্কেলের জন্য সংরক্ষিত 40,000 কোটি টাকার মধ্যে ইতোমধ্যেই খরচ হয়ে গেছে প্রায় 39,038 কোটি 7 লাখ টাকা। অবশিষ্ট রয়েছে মাত্র 961 কোটি 93 লাখ টাকা, যা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য একেবারেই অপ্রতুল। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি বাজারের অস্থিরতা সরকারের আর্থিক পরিকল্পনায় বড় চাপ তৈরি করেছে। তাই বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন এমন সিদ্ধান্ত এখনই নেওয়া বাস্তবসম্মত নয়। এর আগে প্রস্তাবিত নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা। এবার সরকারি কর্মচারীদের জন্য মোট 20টি গ্রেড রাখার সুপারিশ করেছে বেতন কমিশন। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে 1:8 করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগে ছিল 1:9.4। অরিত্র বাসু, কালবেলা।